পীরজাদা শহীদুল হারুন বরাবরই বিভিন্ন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কথা এবং আ কর্মকাণ্ড ঘটিয়ে সমালোচনার পাত্র হন। এবারও তার ব্যতিক্রম নয়। চলুন আমরা সে সংবাদটি দেখে আসি। এফডিসি নিয়ে অশ্লীল ও বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে অভিনেতা পীরজাদা শহীদুল হারুনের ২ দিনের আল্টিমেটাম দিয়েছে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও পরিবেশক সমিতি। এই সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা ও মামলা করার কথা বলেন সমিতির নেতারা। বিকেলে এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় প্রযোজক পরিবেশক সমিতি সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, তিনি তথা পীরজাদা শহীদুল হারুন ক্ষমা না চাইলে কেউ না করুক, এই প্রযোজক ব্যক্তিগতভাবেই তার নামে মামলা করবেন। সংবাদ সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার কাছে পীরজাদা হারুনকে কোনো সিনেমায় না নেওয়ার অনুরোধ জানান সমিতির সভাপতি শাহীন সুমন। প্রসঙ্গত, সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে পীরজাদা হারুন বলেছিলেন, এফডিসিতে ১২০টি রুম আছে বিভিন্ন প্রযোজকদের নামে, যেখানে মাদক ও নারী ব্যবসা সহ সবকিছু হতো। এমডিকে অবগত করে তখন রুমগুলো দখলমুক্ত করি। এফডিসি পবিত্র জায়গা, পবিত্র রাখতে হবে। মূলত তার এমন বক্তব্য ভিত্তিহীন বলেই দাবি চলচ্চিত্র মানুষের। এ কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে চলচ্চিত্রের সংগঠনগুলো।